নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বাদ। আজকের ক্লাসে আমরা সূরা বাকারার ৩৭, ৩৮, ৩৯ ও ৪০ নং আয়াতের অনুবাদ শিখব। প্রথমেই আমরা এই আয়াতগুলো থেকে যে শব্দার্থগুলো পাচ্ছি সেগুলো শিখে নিব। তালাক্ক গ্রহণ করলেন বা শিখলেন, বা তওবা কবুল করলেন। বা এর শাব্দিক অর্থ হলো তওবা করা, কিন্তু এটা যখন আল্লাহর সাথে সম্পৃক্ত হবে তখন এর অর্থ হবে তওবা কবুল করা। আত-তাওয়াবু পরম তওবা কবুলকারী। ইয়াতিয়ান্না অবশ্যই আসবে। জামিয়ান সবাই, সকলেই। তাবিআ অনুসরণ করল। লা হুম ইয়াহজানুন তারা দুঃখিত হবে না। কাযযাবু অস্বীকার করেছে। আউফু পূর্ণ করো, পালন করো। ইরহাবুনি শুধু আমাকেই ভয় করো। আরেকটি বিষয়, তাবা এটি যদি আলা যুগে ব্যবহার হয়, তুবতু আলাইকা, তখন অর্থ হবে তওবা কবুল করা। তুবতু আলাইকা আমি তোমার তওবা কবুল করলাম। তাহলে আত্তাওবাতু মাসদার থেকে ফেল যদি আলা যুগে ব্যবহৃত হয় তাহলে এর অর্থ হবে তওবা কবুল করা। আর সরাসরি ব্যবহার হলে বা ইলা দিয়ে ব্যবহার হলে তাহলে এর অর্থ হবে তওবা করা। তো এখন আমরা এই আয়াতের অর্থ শিখব। ফাতালাক্ক তারপর গ্রহণ করলেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম গ্রহণ করলেন মানে শিখলেন। তারপর আদম আলাইহিস সালাম শিখলেন মির রব্বিহি তার প্রতিপালকের থেকে, কালিমাতিন কিছু বাক্য। তারপর আদম আলাইহিস সালাম তার প্রতিপালকের থেকে কিছু বাক্য শিখলেন। কালিমাতুন একবচন, এর বহুবচন কালিমাতুন, শাব্দিক অর্থ শব্দ, কিন্তু এখানে এর অর্থ হবে বাক্য। তারপর আদম আলাইহিস সালাম তার প্রতিপালকের থেকে কিছু বাক্য শিখলেন। ফাতাবা আলাইহি তারপর তিনি তার তওবা কবুল করলেন, মানে কিছু বাক্য শিখে সেগুলোর মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। তারপর আল্লাহ তার ক্ষমা গ্রহণ করে তার তওবা কবুল করলেন। ফাতাবা আলাইহি অতঃপর তিনি তার তওবা কবুল করলেন। ইন্নাহু নিশ্চয়ই তিনি মানে আল্লাহ, হুয়াত তাওয়াবু তাওয়াব মানে পরম তওবা কবুলকারী, আর রহিম চিরদয়াময়। নিশ্চয়ই আল্লাহ পরম তওবা কবুলকারী, চিরদয়াময়। কুল্লাহবিতু মিনহা জামিআ কুল্লা আমরা বললাম, আল্লাহ তাআলা বলছেন যে আমরা বললাম, ইহবিতু মিনহা সেখান থেকে তোমরা নেমে যাও। ইহবিতু তোমরা নেমে যাও, মিনহা সেখান থেকে মানে জান্নাত থেকে। জামিআন সকলেই, অর্থাৎ আদম, হাওয়া এবং তাদের যারা বংশধর সামনে আসবে ভবিষ্যতে, তারা সকলেই নেমে যাও। ইহবিতু মিনহা জামিআ তোমরা সেখান থেকে সকলেই নেমে যাও। নেমে যাওয়ার পর আল্লাহ তাআলা সাজেশন দিচ্ছেন যে এখান থেকে তোমরা তো নেমে যাচ্ছ, নেমে যাওয়ার পর আমার পক্ষ থেকে হেদায়েত দেখানোর জন্য, পথ দেখানোর জন্য মানুষ যাবে, যারা তাদেরকে অনুসরণ করবে, তাদের কথা শুনবে, তাদের কোনো ভয় নেই, তারা আবার এখানে আসতে পারবে। আর যারা তাদের কথা শুনবে না, তাদের জন্য হলো ভয়, তাদের জন্য আছে জাহান্নাম। এটি আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সেখান থেকে সকলেই নেমে যাও। ফাইম্মা আর যখন ইয়াতিয়ান্নাকুম অবশ্যই, ইয়াতিয়ান্না নুন তাকিদ, অবশ্যই আসবে, তোমাদের কাছে, অবশ্যই তোমাদের কাছে আসবে, মিন্নি আমার পক্ষ থেকে, আমার থেকে মানে আমার পক্ষ থেকে, হুদান পথ প্রদর্শক। হুদান মানে পথ প্রদর্শক, যে পথ দেখায়, সঠিক পথ দেখায়, সেরকম ব্যক্তি আমার পক্ষ থেকে যাবে। ফামান তাবিআ হুদায়া অতঃপর যে তাবিআ অনুসরণ করবে, হুদায়া আমার পথ প্রদর্শকের, অতঃপর যে আমার পথ প্রদর্শকের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ফালা খাউফুন কোনো ভয় নেই, আলাইহিম তাদের জন্য, মানে তাদের কোনো ভয় নেই। যারা অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই। আর যারা অনুসরণ করবে না তাদের কোনো ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন এবং তারা চিন্তিতও হবে না। তাহলে যারা আমার পথ প্রদর্শকের অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। ওয়াল্লাযীনা কাফারু কিন্তু যারা কুফরি করবে, অস্বীকার করবে, ওয়াকাযযাবু বিআয়াতিনা এবং আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে, মানে যারা ওই সকল পথ প্রদর্শককে অস্বীকার করবে, মানবে না এবং আমার আয়াতসমূহকে, নিদর্শনসমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে, উলাইকা আসহাবুন নার তারাই হবে জাহান্নামী। উলাইকা তারা, আসহাবু মানে অধিবাসী, আন্নার জাহান্নামের, জাহান্নামের অধিবাসী হবে। হুম ফিহা তারা সেখানে থাকবে, হুম তারা ফিহা তাতে, তারা তাতে খালিদুনা চিরস্থায়ী থাকবে। খালিদুনা মানে
চিরস্থায়ী থাকা। তারা তাতে চিরস্থায়ী থাকবে। ইয়া বানি ইসরাঈলা, ইয়া মানে হে, বানি ইসরাঈল, হে বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল। বনি ইসরাঈল এরা প্রসিদ্ধ এবং পরিচিত একটি জাতি যারা মুসা আলাইহিস সালামের উম্মত ছিলেন। ইয়া বানি ইসরাঈল, আল্লাহ তাআলা বনি ইসরাঈলকে ডাক দিয়ে বলছেন, হে বনি ইসরাঈল, উযকুরু, তোমরা স্মরণ করো, নিয়ামাতি, আমার নিয়ামতকে, আল্লাতি, যা, আনআমতু আলাইকুম, তোমাদেরকে দান করেছি, যা আমি তোমাদেরকে দান করেছি সেই নিয়ামত তোমরা স্মরণ করো। ওয়া আউফু, এবং তোমরা পূর্ণ করো, বিআহদি, আমার প্রতিশ্রুতি। আহদুন মানে প্রতিশ্রুতি। আউফু, যে জিনিসটাকে পূর্ণ করা হয় তার শুরুতে বা ব্যবহার হয়, তাহলে আউফু এর সিলা হলো বা। তাহলে ওয়া আউফু, তোমরা পূর্ণ করো, বিআহদি, আমার প্রতিশ্রুতি। উফি, তাহলে আমি পূর্ণ করব, বিআহদিকুম, তোমাদের প্রতিশ্রুতি। অর্থাৎ তোমরা আমার সাথে যেই প্রতিশ্রুতি করেছো, ওয়াদাবদ্ধ হয়েছো, সেই ওয়াদা পূর্ণ করো, তাহলে আমিও তোমাদের সাথে যেই ওয়াদা করেছি সেটা পূর্ণ করব। ওয়া ইয়ায়া ফারহাবুন, ওয়া ইয়ায়া, কেবলমাত্র আমাকেই, ফারহাবুনি, ভয় করো। ওয়া ইয়ায়া ফারহাবুন, কেবলমাত্র আমাকেই ভয় করো। তাহলে আল্লাহ তাআলা বনী ইসরাইলের সাথে যেই ওয়াদা করেছিলেন সেটি পূর্ণ করবেন যদি তারা আল্লাহর সাথে যেই ওয়াদা করেছে সেটি পূর্ণ করে। তো এখানে বনী ইসরাইলদের কথা বলা হচ্ছে। তো আমরা শাব্দিক অর্থ শিখলাম, এখন আমরা টানা অর্থ করব। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, অতঃপর আদম আলাইহিস সালাম তার প্রতিপালকের পক্ষ থেকে কিছু বাক্য শিখে নিলেন। ফাতাবা আলাইহি, অতঃপর তিনি তার তওবা কবুল করলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই তিনি পরম তওবা কবুলকারী এবং চিরদয়াময়। কুল্লাহবিতু মিনহা জামিআ, আমরা বললাম তোমরা সেখান থেকে সকলেই নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম, অতঃপর যখন তোমাদের কাছে আসবে, মিন্নি, আমার পক্ষ থেকে, হুদান, পথ প্রদর্শক। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, অতঃপর যে আমার পথ প্রদর্শককে অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর যারা কুফরি করবে এবং আমার নিদর্শনসমূহকে, আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে, উলাইকা আসহাবুন নার, তারাই হলো জাহান্নামী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে, কখনোই সেই সময়টি আর শেষ হবে না। ইয়া বানি ইসরাঈলা, হে বনি ইসরাইল, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো যা আমি তোমাদেরকে দান করেছি। ওয়া আউফু, এবং পূর্ণ করো, বিআহদি, আমার অঙ্গীকারকে, উফি বিআহদিকুম, তাহলে আমি তোমাদের অঙ্গীকার পূর্ণ করব। ওয়া ইয়ায়া ফারহাবুন, আর তোমরা আমাকেই ভয় করো।